56% কোটা এটা হচ্ছে এভিডেন্টলি একটা বৈষম্য, সংবিধানের বিরুদ্ধে, সংবিধানের এটা টোটালি সংবিধানের এগেনস্টে আসলে যাওয়া হয়। প্রতিবন্ধী কোটা হতে পারে, জেলা কোটা হতে পারে, নারী কোটা হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বা মুক্তিযোদ্ধার যারা সন্তান বা নাতনি যারা আছে তারা আসলে কোনো প্যারামিটারে আসলে অনগ্রসর জাতি হিসেবে বা গোষ্ঠী হিসেবে আমরা তাদেরকে বিবেচনা করতে পারি না। 2018 সালে আসলে যেটা করা হয়েছে, কোটা আন্দোলন সংস্কারের জন্য স্টুডেন্টরা আন্দোলন করেছে, কিন্তু তখনকার যে তৎকালীন গভর্নমেন্ট ছিল তারা এটাকে হচ্ছে পুরোপুরি বাতিল করে দিয়েছে, যেটা হচ্ছে একটা পলিটিক্যাল ট্যাকটিক্স ছিল আসলে। এবং এইবারও হচ্ছে যে আমরা এই ধরনের এই কোটা সংস্কার নিয়ে আসলে আন্দোলন করছি। 18 পরিপুত্র পুনর্বহালের দাবি যদিও করছে, কিন্তু স্টুডেন্টদের মেইন বক্তব্য আসলে এটাই যে কোটা সংস্কার হবে। এটা হচ্ছে বলা হচ্ছে না যে কোটা পুরোপুরি বাতিল করা হোক বা এমন কিছু, কারণ কোটা একটা সাংবিধানিক অধিকার। আমরা জানি আমাদের সংবিধানের অনুচ্ছেদের 29-এর 3-এ এটা বলা আছে যে অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য বিশেষ বিধান রাখা যাবে। তো সেই জায়গা থেকে আসলে কোটা একটি সাংবিধানিক অধিকার এবং কোটা থাকবে, তবে কোটাটাকে সংস্কার করতে হবে। 56% কোটা এটা হচ্ছে এভিডেন্টলি একটা বৈষম্য, সংবিধানের বিরুদ্ধে, সংবিধানের এটা টোটালি সংবিধানের এগেনস্টে আসলে যাওয়া হয়। আচ্ছা, আপনারা যারা আন্দোলন করছেন আপনাদের কি কোনো এক্সপেকটেশন আছে যে এত পার্সেন্ট কোটা হলে এটাকে বৈষম্যহীন একটি সমাজ গঠনের পিছনে ভালো একটি উদাহরণ হবে? কত পার্সেন্ট কোটা চাচ্ছেন আসলে আপনারা? আচ্ছা, এইটা নিয়ে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট আসেনি। 4টিতে দফা আছে, সেই দফাতে আসলে বলা আছে এমন কোনো একটি মাত্রা ঠিক করতে যেটা বৈষম্য আসলে হয় না। এখন দেখা যাবে যে জেলা কোটার কথা আমরা বলি বা আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটার কথা বলছি, প্রতিবন্ধী কোটার কথা বলছি, এটা আসলে নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ বডি ঠিক করবে যে কোন কোটা আসলে কত পার্সেন্ট হবে, কিন্তু সেটা অবশ্যই যাতে বৈষম্যের পর্যায়ে না পড়ে। এখন আমরা হচ্ছে যে 10% কোটা হয়তো আমাদের হচ্ছে যে অ্যাকসেপ্টেবল, সেটা অ্যাকসেপ্ট করা যায়। 100 জনে আমার 10 জন কোটাতে আসছে, সে প্রতিবন্ধী কোটা হতে পারে, জেলা কোটা হতে পারে, নারী কোটা হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বা মুক্তিযোদ্ধার যারা সন্তান বা নাতনি যারা আছে তারা আসলে কোনো প্যারামিটারে আসলে অনগ্রসর জাতি হিসেবে বা গোষ্ঠী হিসেবে আমরা তাদেরকে বিবেচনা করতে পারি না। কারণ আমরা যারা হচ্ছে যে সরকারি স্কুলে বা কলেজে যখন দেখেছি, তখনও দেখেছি তারা কোটার থ্রুতে খুব ইজিলি আসলে অ্যাডমিশন পেয়ে যাচ্ছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে এসেছি তখনও দেখেছি যে তারা 2000-3000 সিরিয়াল থেকে হচ্ছে যে আমাদের আইন বিভাগের যে সাবজেক্ট সেটা পেয়ে যাচ্ছে, যেখানে আমরা 100-র মধ্যে থেকে হচ্ছে যে আইন বিভাগের সাবজেক্ট পেতে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। সো এই জিনিসগুলো হচ্ছে যে আসলে বিবেচনা করা দরকার, যাতে বৈষম্যের ব্যাপারটা যাতে না ঘটে।